প্রিয় বন্ধু সকল, আজ আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধু সকল, এক বৃদ্ধ মাকে নিয়ে আমি এক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেদিন বৃদ্ধ মাটা আমার কাছে তার কিছু দুঃখের কথা প্রকাশ করেছিল, তাই আজ আবার সে বৃদ্ধ মাটার কাছে যাচ্ছি। পথের অবস্থা খুব খারাপ, তবু চলে আসলাম তেনার বাড়িতে। তিনি সেদিন বলেছিল আদব চাউলের ভাত তিনি খেতে পারেন না, আরও অনেক তার জীবনের অনেক কষ্টের কথাই বলেছিল। বন্ধু সকল, আজ সেই মাটার বাড়িতে এসে দেখি সে থালা বাসন পরিষ্কার করিতেছে। আমাকে দেখে তিনি চিনতে পারেন। তিনি উঠে এসে আমাকে ঘরে নিয়ে বসতে দেয় এবং অনেক কথাই বলে। আমি তিনার জন্য কিছু খাবার সামগ্রী নিয়ে গিয়েছিলাম আর তিনার হাতে তুলে দেই। বৃদ্ধ মাটা অনেক খুশি হয়। বন্ধুগণ, বৃদ্ধ অচল মাটার খুশিতে আমার অনেক ভালো লাগলো। আমি নস্টালজিক হয়ে পড়ি। বন্ধুগণ, অভাবগ্রস্ত বৃদ্ধ বেমারি মানুষের সামান্য মুখের হাসি মনটা থেকে অনেক তৃপ্তি দেয়। ইনাদেরকে সামান্য সাহায্য করতে পারলে একটু হলেও শান্তি মিলে। প্রিয় বন্ধু, ইনি যে ঘরটাতে রাত কাটান সেই ঘরটা হলো কুঁড়ে ঘর। ছোট্ট একটা ঘরে রান্না বাড়া শোয়া সব কাজই করেন এই ঘরে। পরনে একটি মাত্র কাপড়। তার অবস্থায় অতটুকুই শোচনীয় যে তিনার প্রত্যেকটা কাজ নিজেই করতে হয়। সাহায্য করেওয়ালা একজন ব্যক্তিও খুঁজে পাওয়া গেল না। বন্ধুগণ, বিপদগ্রস্ত একাকীভাবে বাস করা বৃদ্ধ মাটিকে চাইলে আপনিও সাহায্য করতে পারেন, আপনি নিজে অথবা আমার মাধ্যমে। এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনি এগিয়ে আসতে পারেন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, সাথে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফেসবুকে মানুষের জন্য পেজটা ফলো করে পেজ ও চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।